ফ্যাসিবাদের সময় শেষ, ভালোবাসার বাংলাদেশ। ফ্যাসিবাদের সময় শেষ, ভালোবাসার বাংলাদেশ। গতকালকে শাহবাগে জাতীয় মুক্তি আজাদ দিবস উপলক্ষে জিয়াফত হয়েছে। এখানে কোনো শেষকৃত্য হয় নাই। বাংলাদেশের মানুষ শেষকৃত্য চিনে না, তারা জিয়াফত চেনে। সুতরাং আমরা যে বলি সেটাই এখন অভিযানের শব্দ হবে ইনশাআল্লাহ। ফ্যাসিবাদের সময় শেষ, ভালোবাসার বাংলাদেশ। ফ্যাসিবাদের সময় শেষ, ভালোবাসার বাংলাদেশ। ইনকিলাব মঞ্চ থেকে আমরা সুনির্দিষ্ট 4টি দাবি আপনাদের সম্মুখে পেশ করছি। প্রথমত, যেই ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি হাসিনা, যার নির্দেশে গত 16-17 বছরে বাংলাদেশের সমস্ত গুম, খুন, আয়নাঘর, লুটপাট, ডাকাতি, দখল সংগঠিত হয়েছে, সেই খুনি হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে অনতিবিলম্বে আন্তর্জাতিক মানের নতুন ট্রাইব্যুনাল গঠন করে তার সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করতে হবে। 2, আপনারা জানেন সেই শাপলার গণহত্যা থেকে শুরু করে আমাদের এই লাল জুলাইয়ের গণহত্যা, এর মাঝে হাজারো মানুষ আয়না ঘরে বন্দী, হারিয়ে যাওয়া, গুম, খুন, এই সব কিছুকে বৈধতা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এখন তারা বাহিরে বসে বলছে নতুন নির্বাচন হলে সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করতে চায়। এই দেশে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ। এই দেশে ফ্যাসিজমকে পরিপূর্ণ রূপে প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারা বর্তমান সরকারের উপদেষ্টা আছেন, মাঝে মধ্যে আমরা সন্দিহান হয়ে পড়ি। আপনাদের কিছু বক্তব্য বিবৃতিতে আমরা মাঝে মধ্যে বুঝতে পারি আপনারা ফ্যাসিস্ট, খুনি, গণহত্যাকারী আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করতে চান, সারা বাংলাদেশের ইনকিলাবের রক্তের কসম আমরা আবারও রাজপথে নেমে আসব। আমাদের সুস্পষ্ট দাবি, যতদিন না পর্যন্ত গত 16 বছরের ফ্যাসিবাদে প্রত্যেকটা খুনের, গণহত্যার সুষ্ঠু বিচার না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ গণতান্ত্রিক কোন রাজনীতিতে অংশ নিতে পারবে না। যতদিন না পর্যন্ত প্রতিটা গুম, খুনের বিচার না হবে, ততদিন পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। নাম্বার 3, আপনারা জানেন গত 15-16 বছর ধরে আমলাদের মধ্য থেকে পুলিশ কর্মকর্তা, আমলা এবং বিভিন্ন রাষ্ট্রীয় কর্মকর্তা যারা সরকারের পেটুয়া বাহিনী হিসেবে জনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, যারা এই ফ্যাসিবাদের দোসর, সেই সমস্ত আমলাদেরকে ধরে আইনের মুখোমুখি করতে হবে। তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। তাদের সকল আত্মীয় স্বজনের সম্পত্তি জনসম্মুখে প্রকাশ করতে হবে। আমরা আগামী আর 1 সপ্তাহ সময় দিলাম। আগামী শুক্রবারের মধ্যে ফ্যাসিবাদের দোসর সমস্ত আমলা, পুলিশ, অন্যান্য কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করে তাদেরকে যতক্ষণ না পর্যন্ত আইনের আওতায় গ্রেফতার দেখানো হবে, আমরা আবার রাজপথে নেমে আসব। যারা বাংলাদেশ ছেড়ে বিদেশে যেতে বাধ্য হয়েছেন, তাদের সকলকে, বিশেষ করে আপনার এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বীর সৈনিক, মজলুম সম্পাদক মাহমুদুর রহমান, যিনি সর্বপ্রথম জীবনের ঝুঁকি নিয়ে বলেছেন শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি পাওয়া যায়, এই অপরাধে তার কি পরিণতি হয়েছে আপনারা জানেন। পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে অন্যান্য সকল অ্যাক্টিভিস্ট যারা গত বিভিন্ন সময়ে জান মাল দিয়ে বাংলাদেশের মুক্তির জন্য সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, তাদের প্রত্যেকের মামলা প্রত্যাহার করে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। সর্বশেষ বলতে চাই, আপনারা অনেকেই প্রশ্ন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থাকার পরে আমরা ইনকিলাব মঞ্চ কেন করছি। আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্ম আমাদের কলিজার টুকরা, কিন্তু আমরা সবাইকে জানাতে চাই
ভারত আপনারা নিশ্চিতভাবে জানবেন খুনি হাসিনা পালিয়ে গেছে, বাংলাদেশ থেকে ভারত কিন্তু পালায় নাই, তার আমলারা পালায় নাই, তার জেনারেলরা পালায় নাই, তার পুলিশরা পালায় নাই। সুতরাং তারা বিভিন্ন ষড়যন্ত্র করে আমাদের এই প্ল্যাটফর্মের মধ্যে, আমাদের ভাইদের মধ্যে তারা ষড়যন্ত্র করে কিন্তু মাঝে মধ্যে অনৈক্যের তৈরি করতে পারে। তাই আমাদের ভাইদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি